অনুষ্ঠানের উদ্যোক্তা এবং ভূমির প্রতিষ্ঠাতা সাইফুর রহমান লিলিকে তার শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি যেটা চেষ্টা করতে চাই যে আপনাদের যেহেতু অকুত ভালোবাসা আমার সাথে আমি পেয়েছি, সেই ভালোবাসাগুলোকে কাজে লাগিয়ে কীভাবে এই গ্যালারি বা এই প্ল্যাটফর্ম থেকে শিল্পকর্ম নিয়ে নানা ধরনের চর্চার প্রসার ঘটানো যায়, সেটা পাশাপাশি আমাদের নতুন প্রজন্ম যারা আসলে শিল্প বা শিল্প চর্চা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, আমাদের শিক্ষা কারিকুলাম এক ধরনের তাদেরকে বিমুখ করেছে সেদিক থেকে, সেইটাকে কীভাবে ফেরানো যায় এটার একটা চেষ্টা আমি এখান থেকে শুরু করি। গ্যালারির এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। আশা করি শিল্পীদের সাথে একটা সুযোগ থাকবে এবং প্রদর্শনী এবং ওয়ার্কশপ চালিয়ে দেবো এই বলে আমি শেষ করছি। আমি একদিন থাকতে করছি না। তো গ্যালারি আমি বলবো যে আজকের যে লালমাটিয়া যে গ্যালারি একটা আস্তে আস্তে লালমাটিয়া কেন গ্যালারি হচ্ছে, অন্য জায়গা হচ্ছে না কেন, এটা আমার মনে হয় ভেরি পজিটিভ। কারণ মানুষের এখন সময় নাই, একটা যারা শিল্প সম্বন্ধে একদিন ঠিক আছে 2 ঘন্টা ঘুরে আসি, এখানে 5টা গ্যালারি না, এখন 5টা অলরেডি শুনলাম আমি, আরও 2টা হবে। এইটা তো বিরাট মানে ভাগ্য আমাদের যে ছড়ানো নাই। এখন 5টা গ্যালারি তো সব একদিন দেখতে পারবেন না, কিন্তু চার্জ করতে পারবে কোনো সেন্ট্রাল গ্যালারি যাবে অডিয়েন্স, এবং এটা ওয়াকিং ডিস্টেন্স অফ। তো এটা একটা বিরাট পাওয়া অডিয়েন্সের জন্য। এই যে মাঝখান থেকে একটা প্রেমিক যে শিল্পী হয় না, কিন্তু শিল্পীর স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ায়, এই যে নিঃসঙ্গ একা মানুষটা, এবং যার মধ্যে সাংগঠনিক যোগ্যতা আছে। সাংগঠনিক যোগ্যতা বাঙালির মধ্যে পাওয়া কিন্তু বড়ই কঠিন। যেমন বাংলাদেশে একা একা রবীন্দ্রনাথ হওয়া যায়, কিন্তু বাংলাদেশে একা একা সংগঠন খুবই সমস্ত কিছু সংগঠনের বিরুদ্ধে, তাই না? আপনি দেখেন চেহারার চোখের মধ্যে একটা স্বপ্ন, যেমন এই স্বপ্নটা শিল্পী স্বপ্ন, এবং তার সঙ্গে যখন সংগঠক একসঙ্গে হবে, তখন আমি মনে করি যে বহু শিল্পীর সংঘবদ্ধতার মূলে সে অনেক বেশি অবদান রাখতে পারে এবং সত্যিকারের সুন্দর আর্ট গ্যালারি দেখতে পারে।